নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম বাপি দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ বাড়ি আমার। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি অনুকূল চন্দ্রের নাম দীক্ষা নিয়েছিলাম। আমি প্রায় 5 বছর ধরে আমি তার সাধনা ভজনা করতাম। বাড়িতে বাড়িতে গিয়ে আমি এই অনুকূল চন্দ্রের আমি সৎসঙ্গ করতাম। আর আমার বাড়িতেও মাসিক সৎসঙ্গ আমি পাঠ করতাম। এছাড়াও আমি মোটামুটি 7 বছর ধরে আমাদের বাড়িতে সাই বাবার অখণ্ড জ্যোত জ্বলতো। তারপরে কালী শ্মশান ঘাটে আমি 2 বছর ছিলাম। তারপরে কালী আমাকে 2বার আমাকে দেখা দিয়েছিল। তারপরে আমাকে ভোরবেলাতে আমাকে নরসিংহদেব আর দুর্গা আমাকে দেখা দিয়েছিল। দিয়ে ওরা বলছিল যে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে পুজো কর, তুই যা চাইবি তোকে আমি তাই দিব। তো এগুলো আমরা সাধনা ভজনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের 5 বছর ধরে ভক্তি সাধনা করতেন এবং সাই বাবারও আপনি 7 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। এছাড়াও অনেক ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার কি কারণ হলো? শান্তারামপালজি মহারাজে আসার কারণ হচ্ছে অনুকূল চন্দ্রে আমি অনেক দিন সাধনা করেছি, সেখানে কোনো লাভ পাইনি। আমারই একটা যাদের সঙ্গে সৎসঙ্গ করতাম সে সুস্থ ছিল অনুকূল চন্দ্রে। সে দীর্ঘদিন ধরে সুস্থ ছিল, সৎসঙ্গ করতো, কিন্তু সে ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছিলো। তখনই কিন্তু অনুকূল চন্দ্রের আমার একটুকু প্রতি আস্থা কমে গেল যে এই সুস্থহীনী তারপর নিরামিষ খেত, সেই জায়গাতে সৎসঙ্গ করে বেড়াতো, সে ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল। তারপর থেকেই আমি কিন্তু আমার অনুকূল চন্দ্রে আমি সাধনা ছেড়ে দিয়েছিলাম। লকডাউনের সময় শান্তারামপালজি মহারাজের ইউটিউব দেখে আমি তার সৎসঙ্গ শুনে খুব আমাকে ভালো লেগেছিল। তারপরে তার শান্তারামপালজি মহারাজের শিষ্যরা ইন্টারভিউ দিয়েছিল, ইন্টারভিউ দেখে খুব আমাকে প্রভাবিত হয়েছিলাম। আমি দিয়ে জ্ঞান বুঝে শান্তারামপালজি মহারাজের আমি ওখান থেকে নাম দেখে আমি দিয়ে ভক্তি করছি। স্যার আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের গত 5 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। এরপর আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। অনুকূল চন্দ্র এবং সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের মধ্যে কি তফাৎ দেখতে পারলেন আপনি? অনুকূল চন্দ্র এমনি ঋত্বিকেরা মন্ত্র দিত, রাধাস্বামী মন্ত্র, কিন্তু শাস্ত্রতে কোনো প্রমাণিত ছিল না যে অনুকূল চন্দ্র যে মন্ত্র দিত। আর শান্তারামপালজি মহারাজের কাছ থেকে যখন নাম দীক্ষা নেই, তার আগে যখন আমি ওর প্রবচন শুনি, তখন ওই গীতা থেকে, বেদ থেকে, সমস্ত দেবী ভাগবত থেকে সমস্ত বই খুলে খুলে কিন্তু দেখাতো। তো শান্তারামপালজি মহারাজের কাছ থেকে এটা খুব ভালো লেগেছিল আমাকে, যে প্রত্যেকটা গীতা, বেদ, 18 পুরাণ, এইগুলো সমস্ত দেবী পুরাণ এইগুলো থেকে খুলে খুলে সমস্ত শান্তারামপালজি মহারাজ একদম শাস্ত্র খুলে খুলে দেখাতো। এই জন্যই খুব ভালো লেগেছিল আমাকে শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। শান্তারামপালজি মহারাজের কাছ থেকে 19 এপ্রিল 2020 যখন নাম দীক্ষা নিই, 19 দিনের দিন আমার বড় মেয়ে মৃত্যু হয়ে গেছিলো, যমরাজে দূত নিয়ে চলে গেছিলো। তো শান্তারামপালজি মহারাজ ওনাকে ছাড়িয়ে নিয়ে এসেছে আর জীবন দান দিয়েছে। আমার বাড়িতে ভূত প্রেতের বাধা অনেক ছিল। আমার বাড়িতে আমি বাবার একটাই সন্তান। আমার বাড়িতে জাদু টোনা করে আমার বাবাকে আবার মাকে আলাদা করে দিয়েছিল, আমাকেও আলাদা করে দিয়েছিল। শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে কিছুদিনের মোটামুটি 1 সপ্তাহ পরে কিন্তু আমার বাবা মা আমার কথা বলতে আসে। অনেক আমার শারীরিক খুব কষ্ট ছিল, আমার মাথার যন্ত্রণা ছিল, তারপরে আমার সাইনাসের প্রবলেম ছিল, আমার শরীরে অনেক রকম প্রবলেম ছিল। শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার এই শারীরিক কষ্ট দূর হয়েছে। আর্থিক প্রবলেম আমার প্রচণ্ড হারে ছিল। শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আস্তে আস্তে আমার আর্থিক খুব ভালো হয়। এখন আমি পরমাত্মার দয়াতে খুব ভালো আছি শান্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে। আর একটা আমি বলবো আমার লাভের কথা। শান্তারামপালজি মহারাজের কাছে যখন নাম দীক্ষা নেওয়ার পরে আমি এক জায়গা থেকে আসছিলাম, বাইক চালিয়ে এসেছিলাম। তো আমার একটা বন্ধু ছিল, ওতামাতেই বাইক চালিয়ে আসছিলাম। বাইক চালাতে আস্তে আস্তে বৈশাখ মাসের দিকে মেঘ খুব গর্জন করে ডাকছিল, আর আমার বাইকের ওপরেই কিন্তু আমার বাজ পড়েছিল, বিদ্যুৎ পড়েছিল। তো বিদ্যুৎ যখন বাইকের উপরে পড়লো, তো তুবড়ি যেমন ফুটায়, সেরকম করে তুবড়ি ফুটার মতো সেই বাজ পড়ে ছিটকে চলে গেল। আমাদের কিছুই হয়নি। আমার পাশে একটা বন্ধু ছিল, তার কিন্তু ভয়ে কিন্তু খুব কাতর হয়ে গেছিলো। তো শান্তারামপালজি মহারাজের কাছ থেকে জ্ঞান বুঝে আমি যখন নাম নিই, তখন আমার কিছু হয়নি। শান্তারামপালজি মহারাজ আমাকে বাঁচিয়ে দিয়েছে।
স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন দেখছেন সেই দর্শকগণকে আপনি কি বার্তা দিতে চান? যারা অনুকূল চন্দ্রে যারা নাম দীক্ষা যারা নিয়েছেন, আমি বারবার বলবো যে অনুকূল চন্দ্রের জ্ঞান মানে আধুরা জ্ঞান আছে, এটা যেটা শাস্ত্রতে কোনো প্রমাণ নয়। আমি অনেক সাধনা ভজনা করেছি অনুকূল চন্দ্র থেকে নাম দীক্ষা নেওয়ার পরে। আমি সে সমস্ত অনুকূল চন্দ্রের গুরু ভাইদেরকে একটাই মানে বিশেষ করে বলবো যে সন্তরাম পালজি মহারাজের জ্ঞান বুঝুন, আর সন্তরাম পালজি মহারাজের প্রবচন শুনুন, আর তার জ্ঞান একদম গীতা বেদ খুলে আপনাদেরকে দেখিয়ে দিবে। আর গীতাতেও প্রমাণিত আছে সন্তরাম পালজি মহারাজের ওং তৎ সৎ, এই যে তিনও যে মন্ত্র যে কোড বর্ণভাবে যেটা দেওয়া আছে গীতাতে, সেটা হচ্ছে আসলে এটা বেদের মন্ত্র। আর ইনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে নাম দীক্ষা নিলে মুক্তও পাওয়া যায়। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য কি কি করতে হবে? সন্তরাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য অনেকেও চ্যানেলে সন্তরাম পালজি মহারাজের সৎসঙ্গ আসে, তার নিচে হলুদ একটা লাইন চলে, ওই লাইনের মধ্যে আশ্রমের নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনি সন্তরাম পালজি মহারাজের নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।